রাফির জন্য কথা বলতেছেন না তুফানের জন্য? না, তুফানের জন্য। আপনি তুফান ছবির জন্য কথা বলতেছেন। তা নিয়ে একটু কথা বলবো। তামিমকে একটা ফোন দিই। বন্ধু তামিম, হ্যালো 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 তামিম, এদিকে আবার আবার পাগল পাগল হয়ে গেছে। একটা লোক পাগল হয়ে গেছে। কালা আজিজ নামে একজন পাগল হয়ে গেছে, রাস্তার পাগল হয়ে গেছে। এই লোকে কোন সময় উদ্ভট কথা শুরু করে সেটা আবারও শুরু করে দিয়েছে। তামিম, এই বেচারা থেকে সাবধান থেকো তামিম। এই বেচারা আজকে সোশ্যাল মিডিয়া এত টল হবে, এত পাগল, যেভাবে পাগল হয়ে গেছে। এই লোকে কয়দিন ভালো ছিল, কিন্তু পাগলা গারোতে ছিল সম্ভবত, পাগলা গারোত থেকে সারা পেয়েছে এই কালা আজিজ। এই লোকে কিভাবে শাকিব খানের তুফান নিয়ে আজে বাজে কথা বলতে পারে? এর সাহস কেঁদেছে, স্পর্ধা কিসের এত? এই সমস্ত বাজে কথা, ভুংভাং কথা কেন বলা লাগবে? তার আলোচনায় আসতে গেলে সে তো আগে ভালো ভালো ছবি করতো, সে এখন কি শাকিব খান শিডিউল দেয় না তার জন্য শাকিব খানের পিছিয়ে লাগছে? তুফান মাত্র হ্যাঁ, তুমি যদি শুনছো, তুমি যদি জানো এই বিষয়টা, তুমিও জানো তামিম, তুমিও তো জানো যে 7.7 কোটি টাকা মাত্র এই তুফানে ইনকাম করছে। এটা তুমিও জানো, আমি বলছি তুমি জানো না। ও, এটা তো সবাই জানবে। মানে কালা আজিজ কি করে, কালা আজিজের জন্য, হ্যাঁ হ্যাঁ, কালা আজিজ শোনা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছ। আচ্ছা যাই হোক, এই কালা আজিজ নিয়ে তুমি ভিডিও বানাও তামিম। আর একটা কথা বলি, এই কালা আজিজ যতদিন আটকা ছিল ততদিন ভালো ছিল। কালা আজিজকে কে যদি ছেড়ে দিয়েছে, কারা যদি ছেড়ে দিয়েছিল, পাগলা গারদ থেকে সারা পাইছে কালা আজিজ। এইটা সত্যি আমাদের খারাপ লাগতেছে যে কালা আজিজ সারা পাইছে। এখন কি জানি কি হয়ে যেতেছে দেশে, কি কি ক্ষতি হয়ে যেতেছে। এই এত ক্ষতি কেন? বাংলাদেশের পরিস্থিতি এমনি, নতুন সরকার গঠন হয়েছে, আবার যদি এইরকম কালা আজিজের মতন মানুষ যদি ছেড়ে দেয় রাস্তাঘাটে, তাহলে তো আবার দুর্গন্ধ ছড়াবে। এদের কাছ থেকে সবাই সরে থাকতে হবে, না কোন সময় দুর্গন্ধ ছড়িয়ে তুমিও ওই পর্যায়ে চলে যাও সেটা জানি না। আর আর এই লোককে ছবি যা বানায় সেটা তো দেখছে, 5 লাখ 10 লাখ টাকা দিয়ে ছবি বানায়, আর সিনেমা হলে যেয়ে সে নাচে, তারপর ছবি 2-1 জন দর্শক গেলেও যায়, না যাইলেও না যায়। সে এখন কি পর্যায়ে চলে গেছে। এখন শাকিব খানের নাম ভাঙ্গাই যদি 2-1 দিন চলতে পারে সেটা তার জন্য ভালো। ছবি বানানোর স্কোপ নেই তার কোনো, সে যে কাহিনী নিয়ে ছবি বানাবে সেরকম কোনো আর্টিস্ট নেই বাংলাদেশে। এখন কি হবে, শাকিব খান শিডিউল দেয় না, শাকিব খান শিডিউল দিলে শাকিব খান নিয়ে ওই ছবি বানাবে, শাকিব খানের দিতে চাইবে 20 লাখ, আর ছবি বানাবে আর 2 কোটি টাকা 1.5 কোটি টাকা। এই তার ধান্দা। শাকিব খান সেই শিডিউল দেয় না, আর এখন শাকিব খান শিডিউল দেয় না তার জন্য সে কালা আজিজ পাগল। শাকিব খান শিডিউল দেয় না তার জন্য কালা আজিজ পাগল, এইটাই টাইটেল হবে, যে শাকিব খানের শিডিউল না পেয়ে কালা আজিজ পাগল। এইটাই এখন ইয়েবে নাকি তামিম? এটা সত্যি না? 100% সত্যি। আর একটা কথা বলি, যে এই কালা আজিজ সারা যেহেতু পাইছে, আমাদের সাবধান থাকতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। আর এই লোকে যতদিন বাংলা চলচ্চিত্র আশেপাশে থাকবে ততদিন দুর্গন্ধ ছড়াইতেই থাকবে। দুর্গন্ধ ছাড়া ভালো কিছু বই আসবে না। এই কালা আজিজ বারবার 2 দিন পর পর, 3 মাস 4 মাস পর পরেই ছাড়া পায়, আর এই সমস্ত কথাবার্তা বলা শুরু হয়ে যায়। নেগেটিভ কথা সে ভালোবাসে, আর নেগেটিভ কথা বলে সে তার ছবির প্রচারণার জন্য যে নেগেটিভ কথাগুলো বলে সেগুলোই তো মাথা হ্যাং হয়ে যায় কথাগুলো শুনলে পারে। হ্যাঁ হ্যাঁ, কালা আজিজ, হ্যাঁ, এই কথাগুলো শুনলে পরে তো মাথাটা হ্যাং হয়ে যায়, যে কি সমস্ত কথা বলে, পাগলের পোলাপ বলতে তাই। তার ছবি সে মুক্তি পেলে সে কয় আমি 1 লাখ টাকা দেব, এই ছবিতে ভয় না পাইলে আমি 1 লক্ষ টাকা দেব। তারপর যে বলতেছে এই ছবিতে যদি অজ্ঞান না হয় আমি অ্যাম্বুলেন্স খরচ দেবো যদি অজ্ঞান হয়, আর আন্নার টাকা 1 লাখ দেবো। মানে এই সমস্ত উদ্ভট কাহিনী নিয়ে সে ছবি প্রচার করে, আর হলে যাই নাচানাচি করে পুরো, মানে জোকারের মতন নাচানাচি করে। তার পজিশন, তার কি অবস্থা, কি পরিস্থিতি, কি সে নাই, এখন সে ধরাধামে নাই। এটাকেই কি আর বলবো। যাই হোক, পরিশেষে বলবো, তুমি এই কালা আজিজ নিয়ে ভিডিও বানাও। আমি তো বানাইছি একটা, তোমার সাথে ফোনের কথা বলতে বলতে তোমার ভয়েসটা আমি দিলাম না আর কি। আমি এমনি সাউন্ড দিই নেই, অল্প সাউন্ড দিয়ে আমি শুনতে আসি তোমার ভয়েসটা। আচ্ছা, আমার ভয়েসটাই দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বন্ধু, ঠিক আছে। কালা আজিজ থেকে সাবধান থাকো, জাতির কাছে বিচার দিলাম। এই সমস্ত কালা আজিজ যতদিন আটকা থাকবে ততদিন ভালো থাকবে, যখন ছেড়ে দেবে তখন এই সমস্যা সম্মুখে আমাদের পড়তে হবে।
আর 2025 সালে আমরা যে বরবাদ পেতে যাচ্ছি, মেগাস্টার শাকিব খান তো আজকে বাংলাদেশে আসতেই আছে, আর কোনো টেনশন নাই। খেলা হবে 2024, শাকিব খান যেরকম ছিল 2500 সেরকম আলোড়ন সৃষ্টি করবে। ধন্যবাদ অল সাকিবিয়ান্সরা কাছে আমি বলে শেষ করে দিই। ধন্যবাদ, তুমি ভালো থাকবা, ভালো থেকো বন্ধু, ভালো থেকো। যাই হোক, বন্ধুর সাথে কথা বললাম যে কালা আজিজ নিয়ে। এই কালা আজিজকে আপনারা কি করতে চান? কালা আজিজকে ছেড়ে দিতে চান? বারবার 2 দিন পর পর এই সমস্ত তার রোগে ধরে, কালা আজিজকে রোগে ছটফট করে। তারপর সারা যদি পায়, তারপর আবার শাকিব খানের নিয়ে কথা বলে একটু আলোচনায় আসতে চায়। এটাই তার কালা আজিজের বৈশিষ্ট্য, যা বলো এটাই, আর কিছু না। সবাই ভালো থাকবেন। ভিডিওটা সকল সাকিব খানের মাঝে ছড়িয়ে দেন যে কালা আজিজ খেপছে শিডিউল না পেয়ে। ধন্যবাদ।